একটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে এখন যাচ্ছি কামপুর স্কুলে। না কোনো প্যারেন্টস টিচার মিটিং নেই বা কোনো গার্জেন কলও হয়নি। আসলে কামপুর এবারে সেশন শুরু হওয়ার পর থেকে একবারও ওদের ক্লাস টিচারের সঙ্গে বা অন্যান্য টিচারদের সঙ্গে দেখা করা হয়নি। তো আমার মনে হয় যে বছরে দু একবার দেখা করা ভালো টিচারদের সঙ্গে। তো কামপুরদের স্কুলে একবারই প্যারেন্টসদের সঙ্গে অফিসিয়ালি টিচারদের মিট করার ব্যাপার থাকে, সেটা ওদের ফার্স্ট ব্লক টেস্ট হওয়ার পর যখন রেজাল্ট নিতে যাওয়া হয় তখন প্যারেন্টসদেরই রেজাল্ট নিতে যেতে হয়, আর তখন সব টিচার্সদের সঙ্গে দেখা হয়। তো সেটার এখন অনেকদিন বাকি আছে। এপ্রিলে সেশন শুরু হয়েছে, তো 2-3 মাস হয়েই গেল। তো ভাবলাম একটু দেখা করে আসি টিচারদের সাথে। তো ওদের টিচারদের সাথে দেখা করতে যাওয়ার জন্য ডায়েরিতে লিখে পাঠাতে হয় যে আমরা দেখা করতে চাই, তখন টিচার একটা ডেট আর টাইম দিয়ে দেন। আমি আমার স্কুলের স্টুডেন্টদের গার্জেনদেরও বলে থাকি যে মাঝে মধ্যে এসে দেখা করে যেতে টিচারদের সাথে। টিচারদের সাথে প্যারেন্টসদের এই যোগাযোগটা থাকাটা আমার মনে হয় ভালো স্টুডেন্টদের পক্ষে খুব। তো সেই জন্যই আজ দেখা করতে যাচ্ছি। তো দেখা যাক। পৌঁছে গেছি কামপুদের স্কুলে, অপেক্ষা করছি কখন ওদের স্যার এসে দেখা করবেন আমাদের সাথে। কামপু কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়ে। যখনই এই স্কুলে আসি আর ভাবি যে কত স্বনামধন্য ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, এরা সব এই স্কুলে পড়েছেন। তো এরকম একটা স্কুলে কামপু পড়ছে ভেবে আমার খুব আনন্দ হয়। স্কুল থেকে বেরিয়ে গেলাম, স্কুলের কাছেই একটা এগ্লিসিয়াস বলে ছোট রেস্টুরেন্ট বা কফি শপ মতো আছে, সেখানে। সকালে তেমন কিছু খেয়ে আসা হয়নি, তো দুজনেই চিকেন মোমো অর্ডার করলাম। তো খেতে খেতে একটু গল্প সল্প হচ্ছিল। আজকে আমি স্কুল থেকে ছুটি নিয়েছি, অম্বরীশও হাফ ডে ছুটি নিয়েছে। তো অনেকদিন পর এরকম দুজনে মিলে শুধু বসে খাওয়া দাওয়ার গল্প গুজব হচ্ছে, ভালোই লাগছে। আর এই রেস্টুরেন্টে আমরা অনেকদিন ধরেই আসি। কামপু এই পাড়াতেই প্লে স্কুলে ও মনগ্রেসে পড়তো, তো তখন থেকে এখানে আসি। তো এখানে যিনি খাওয়ার রান্না করেন, যিনি সার্ভ করেন, এনাদের সবার সাথে আলাপ পরিচয় আছে, এনাদের সাথে একটু কথাবার্তা হলো। আর এই রেস্টুরেন্টটা না এত সুন্দর মিষ্টি করে সাজানো যে কি বলবো। পুরো এগ্লিসিয়াস যেহেতু পুরোটাই এগ বা ডিমের শেপে, আর চেয়ার টেবিল গুলো রং গুলো হলুদ আর সাদায়, তারপরে ওপরে একটা ঝাড়বাতি আছে, সেটাও ডিমের শেপে। তো সেই জন্য এটা বেশ মিষ্টি লাগে আমার এই রেস্টুরেন্টটা। এবারে দেখলাম একটা বেশ সুন্দর ঘড়ি ওরা দেওয়ালে টাঙিয়েছে, সেটাও খুব সুন্দর দেখতে। আর এটাকে ছোট্ট বালতি করে ওরা চেঞ্জটা দেয়, সাথে ওরা চকলেট দেয়। এগুলো সব পিওর কটন না? খাওয়া দাওয়া সেরে আমরা কাছেই গতিমের একটা স্টোর আছে, সেখান থেকে আমার একটা সুতির সালোয়ার কামিজ কেনার ছিল, সেটা কিনতে গেলাম। এখন তো স্কুল শুরু হয়ে গেছে আমার, আর এই গরমে সুতির সালোয়ার কামিজ খুব কাজে লাগছে। তো সেই জন্য একটা সারারা স্টাইলের সালোয়ার কামিজ কিনলাম। এরকম সালোয়ার কামিজ আমি আগে পরিনি, তো পরে তোমাদের দেখাবো সেটা পরে কেমন লাগে, তোমরা বলবে। তো কিনে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে এপিসি রোড ধরলাম। আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু পুরনো চার্চ দেখা যায়, সেগুলো দেখতে খুব ভালো লাগে আমার। এই যে শিয়ালদা স্টেশন পার করে যাচ্ছি, রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আছে। কথা হলো কামপুর টিচারের সাথে, খুব একটা ভালো খারাপ তেমন কিছু বললেন না, তবে এইটা বললেন যে ও ভীষণই ইন্ট্রোভার্ট। তো সেটাই আমরা আস্তে আস্তে দুজনে আলোচনা করছিলাম যে মানে বাচ্চারা মানে যে কেউই মানে তাদের স্বভাব খুব একটা চেঞ্জ হয় না আর কি। কাম্পু যখন প্লে স্কুলে পড়তো, যখন মনগ্রেসে পড়তো, তো তখনও রিপোর্ট কার্ডে লেখা থাকতো যে মিক্সেস আপ উইথ সিলেক্টিভ ফ্রেন্ডস। তো সেই রকমই এখনো রয়ে গেছে। তো স্যার বললেন যে ও ক্লাসে
খুব একটা বেশি মেশে না, তো খুবই কম কথা বলে। তো সেইটা একটুখানি আমাদের দেখতে বললেন। তো আমরা বললাম যে বাড়িতে তো কথাবার্তা ঠিকঠাকই বলে, তো বললেন না, যে প্রতি ক্লাসে ফ্রেন্ডস তো চেঞ্জ হয়ে যায়, তো সেটাও যাতে আরেকটু মেশে আরেকটু কথা বলে সেটা যাতে আমরা দেখি। তো এটা ভালোই হলো যে এই টিচারের সঙ্গে টিচারের সঙ্গে প্যারেন্টস এর একটু কথাবার্তা হলে মাঝে মধ্যে আমরাও আর একটু ভালো করে বুঝতে পারি যে বাচ্চারা কি করছে না করছে ক্লাসে, কারণ স্কুলে তো ওরা অনেকটা টাইমই কাটায়। তো সেই জন্যই মাঝে মাঝে টিচারের সঙ্গে প্যারেন্টস এর দেখা সাক্ষাৎ হওয়াটা খুব জরুরি বলে আমার মনে হয়। তুমি কি মাকে অনেকক্ষণ দেখোনি? তুমি কি মাকে মিস করেছো? মা এসছে, তুমি খুশি হয়েছো? তোমার আর মায়ের ম্যাচিং জামা হয়েছে। বাবা বাবা, কে তোমাকে দুটো ছুটি বেঁধে দিয়েছে? চায় না আন্টি? ও বাবা, চায় না আন্টি তোমাকে দুটো ছুটি বেঁধে দিয়েছে। কাম্পু থেকে শুরু করে আমি, অম্বরীশ বা মা, যে কেউই যখন বেশ কিছুক্ষণ পর বাড়িতে ফিরি, কুম্পু খুব খুশি হয়ে যায়। আর ওর সঙ্গে একটু খেলে নেওয়াটাই বাড়ি ফিরে আমাদের প্রথম কাজ হয়, অবশ্যই হাত পা ধুয়ে তারপর। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।